প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটা সিলিং ফ্যানের কয়েলের বডি আছে। তো মূলত এই কয়েলের বডির যে কানেকশান ছিল, অর্থাৎ যে কয়েলটা ছিল, সে কয়েলগুলো পুড়ে গিয়েছে। যাওয়ার কারণে আমি ফ্যানটা খুলে কয়েলগুলো পরিষ্কার করে রাখছি। তো একটা নিয়ম হলো যে যখন আমরা একটা নতুন ফ্যান দিনের পর দিন আমরা যখন চালাতে থাকি তখন নষ্ট হয় না, কিন্তু আমরা যখন কয়েল করে দিই খুব দ্রুত নষ্ট হয়। কারণটা কি? কারণটা হলো আমাদের গাফিলতি আর একটু ফাঁকি। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাইছি, যদি আমরা কয়েলে ফাঁকি দেই, কম দেই, তাহলে অবশ্যই আমাদের ফ্যানটা দ্রুত নষ্ট হয়ে যাবে। যে যতটুকু লোড টানবে তার ঠিক ততটুকু লোড ক্ষমতা দিতে হবে, যেন সেই লোডটা সে সম্পূর্ণভাবে চলতে, অর্থাৎ সেই লোডটা যেন সে সম্পূর্ণভাবে চালাতে পারে, এমন ধরনের কয়েলের গেজ দিয়ে সেই ততটা পাক বা পেস আমাদের দিতে হবে। তো আমার হাতে দেখতে পাচ্ছেন যে আমি কয়েলের একটা কোরের থেকে কেটে নিয়ে আমি এখানে রেখে দিয়েছি। তো এখানে আমার 50টা করে হিসাব আছে, 1 2 3 4 5 6, অর্থাৎ 5 7 30, 300 প্যাচ। তো যেন এই লোডটা নেওয়ার মতন তারের পেজ দিতে হবে। যদি আপনি এইটাতে 300 প্যাচ না দিয়ে 5টা পেজ দেন তাহলে চলবে না কেন? অর্থাৎ যখন এই 5টা পেজ দিবেন তখন কয়েল কম হওয়ার কারণে দ্রুত গরম হবে, হওয়ার কারণে সাথে সাথে নষ্ট হয়ে যাবে। তো এইটা যেন না হয় সেজন্য আমরা কয়েলের পেজটা আমরা সঠিকভাবে দিতে পারি না। একটা কারণ সেটা হলো যে আমাদের যদি কেউ টাকা পয়সা যদি একটু দিতে কম করে তাহলে আমরা সেটাতে কি করি? ফাঁকি দেওয়ার চেষ্টা করি। তো এটা না করে কিভাবে একটা জিনিস ভালোভাবে চলে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে যাই। তো দেখতে পাচ্ছেন যে আমার হাতে যে কয়েলটা আমি গুনছি, যে এখানে আছে আমার 6টা তাড়ি। তো একটাতে আছে আমার 50টা করে পেজ, তাহলে 5 7 30, 300 পেজ। আর এই যে চিকন ছোটোটা আছে এটাতে মাত্র 12টা পেজ আছে। তো 312টা পেজ, অর্থাৎ এই একটা করেছিল আমার 312টা করে পেজ। যদি আমরা এই ফ্যানটাতে 312টা পেজ দিই তাহলে এই ফ্যানটা কি হবে? দ্রুততার সহিত আমার নষ্ট হয়ে যাবে। অর্থাৎ এই মালিক বলছিল যে 1 বছর আগে এই ফ্যানটা বাদাই করা হয়েছিল, আবার নষ্ট হয়ে গেছে। তো আমার এখানে আসার পরে আমি একটা হিসাব করে বের করছি যে সূত্র দিয়ে পূর্বে, অর্থাৎ যে এক ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে আমি দেখাইছিলাম যে কিভাবে সিলিং ফ্যানের কয়েলের করে কতটা করে পেজ দিতে হবে সেটা কিভাবে বের করব। তো ঠিক সেই অনুযায়ী এখানে আমার শিটের সংখ্যা আছে আমার 19টা। এই 19টা শিটে আমার কতটা পেজ দিতে হবে সেটা আমরা ক্যালকুলেশন বের করলে, অর্থাৎ 19-এর সঙ্গে 19 যদি আমরা গুণ দিয়ে যেটা হবে ঠিক সেটাই আমার কয়েলের পেজ হবে। তো ঠিক আমরা গুণ দেওয়ার পরে বের হয়েছিল 361টা। তো এইখানে একটু দেখেন যে কয়েলটা দিয়েছিল 312টা, আর কোথায় 361। তো একবার ভেবে দেখেন, যদি 361টা করে পেজ দিত তাহলে ফ্যানটা বহুদিন যাবৎ লাস্টিং করতো, অর্থাৎ 5 বছর বা 5.5 বছর চলতো এই তারটা দিয়ে। এরপরে হয়তো নষ্ট হতো। তো এটা কম দেওয়ার কারণে ফ্যানটা দ্রুত নষ্ট হয়ে গেছে। এজন্য আমরা যখন কয়েল বাদাই করব তখন এটাতে আমরা কিন্তু এই 312টা পেজ দেব না, আমরা হিসাব করে এই শিট অনুযায়ী হিসাব করব। হিসাব করার পরে যেটা আমাদের বের হবে ঠিক সেই অনুযায়ী আমরা কয়েলের পেজ দেব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আগামী ভিডিওতে অবশ্যই কিভাবে পেজ বের করতে হবে সেটা আবারও একটা ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।